এই যে আতশবাজি, ফটকাবাজি, মানুষের ঘুম নষ্ট করে দেওয়া, ট্যাটো করা, এরকম গান বাজনা করা, ডিজে পার্টি করা, এটা কোনো মুসলমানের কি হতে পারে না, কাজ হতে পারে না। যদি কোনো এলাকায় হয়, যদি কোনো এলাকার যুব সমাজ এই কাজ করে আর সেই এলাকার নেতা, সেই এলাকার সরদার এটাকে সাপোর্ট করে, তাহলে ওই যুব সমাজ যতটুকু গুনাহের ভাগী হবে, যেই নেতা, যেই সরদার, যেই এলাকার মুরব্বীরা এটাকে বাধা দিবে না, এটাকে সাপোর্ট করবে, তারাও সমপরিমাণ গুনাহের মালিক হয়ে যাবে। তাদের আমল নামাতো ওই পরিমাণ গুনাহ লেখা হবে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা আমাদের সমাজে আমাদের ছেলে মেয়েদেরকে এগুলি থেকে কী রাখবো? ইনশাল্লাহ বিরত রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। তো এইগুলি করা যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু এটা নববর্ষ উদযাপন করা, এটা ইসলামের কোনো সিস্টেম নয়। একে তো এটার মধ্যে অনেক খারাপই আছে, এর মধ্যে জেনা ব্যভিচারের রাস্তা উন্মোচন হয়ে যায়, এর মধ্যে অশ্লীলতা বেহায়াপনা থাকে, এর মধ্যে এরকম আতশবাজি ফটকাবাজি থাকে, এরকমভাবে এরকম ডিজে পার্টি হয়, অনেক খারাপ জিনিস আছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা নববর্ষ উদযাপন করা, এটা হলো খ্রিস্টানদের কালচার, এটা হলো অমুসলিমদের কালচার, এটা হলো বিজাতীয়দের কালচার। কোনো বিজাতীয়দের কালচার, কোনো অমুসলিমদের কালচারকে কোনো মুসলমান তাদের কালচার হিসেবে গ্রহণ করতে পারে না। কি বলেন, পারে? আপনার আমার কোনো কালচারকে কোনো বিজাতি তাদের কালচার বানিয়েছে? আপনি আমি কুরবানি করি, কোনো বিজাতি আপনার আমার দেখা দেখে তারাও কি কুরবানি করে? আপনি আমি নামাজ পড়ি, কোনো বিজাতি খ্রিস্টান এরকমভাবে হিন্দু বৌদ্ধ তারা কি আপনার আমার মতো মসজিদে এসে নামাজ পড়ে? তো আমাদের কালচার তারা নেয় না, কিন্তু আমরা মুসলমানরা কপাল পোড়া, আমরা মুসলমানরা এত আত্মমর্যাদাহীন, আমরা বিজাতীয়দের কালচারকে নিজেদের কালচার মনে করে উদযাপন করি। আর এটার পেছনে আমাদের অর্থ, আমাদের সময়কে আমরা কি করে দিচ্ছি? ক্ষয় করে দিচ্ছি, ব্যয় করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রসুল বলেন, কোনো মুসলমান যদি, কোনো ব্যক্তি যদি কারো সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে সেও তাদেরই কি হয়ে যায়? অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে নববর্ষ উদযাপন করা এটা কোনো ইসলামিক কালচার নয়, মুসলমানদের কালচার নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। তাই এই খ্রিস্টানদের কালচারকে যে বা যারা উদযাপন করবে, যে বা যারা নিজেদের কালচার মনে করে উদযাপন করবে, হ্যাঁ, সেও তাদের দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা, তোমরা এরকমভাবে ইহুদ আর নাসারাকে তোমরা বন্ধু বানিও না, তোমরা তাদেরকে তোমাদের জীবনের বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। অর্থাৎ হে মুসলমান, হে মুমিন, তোমরা ছাড়া বাকি যারা আছে, ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বিপরীতে, তোমাদের ক্ষতি করার জন্য সমস্ত বিশ্ব, সমস্ত অমুসলিম বিশ্ব এক। কিভাবে মুসলমানদেরকে ক্ষতি করা যায়, কিভাবে মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করা যায়, মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করবার জন্য বর্ষবরণকে কেন্দ্র করে ভালো একটা সাইনবোর্ডকে সামনে দিয়ে মুসলমানদের যুবক এবং যুবতীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়ার জন্য তারা এই পায়তারা করেছে, যেন মুসলমানদের যুবকরা তাদের চরিত্র ধ্বংস হয়ে যায়, তাদের চরিত্র যেন ধ্বংস হয়ে যায়। বর্ষবরণ এটা কোনো আনন্দের বিষয় নয়, এটা উল্লাসের কোনো বিষয় নয়। হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষকে আমি স্বাগত জানাবো, আনন্দ উল্লাস করব। যদি নতুন বর্ষ পেয়ে আমি আনন্দিত হই, তাহলে একটা বছরও যে চলে গেল তার জন্য আমাকে কি হওয়া লাগবে? ব্যথিতও তো হওয়া লাগবে। কারণ কি? কারণ হলো, যেই জিনিস আসলে আমি খুশি হই, সেই জিনিস চলে গেলে আমি ব্যথিত হব না? আমার কাছে টাকা আসছে 1 লাখ, আমি আনন্দিত হব কি হব না? হব। কিন্তু 1 লাখ টাকা যদি আমার লস হয়ে যায়, আমি কি আনন্দিত হব না, ব্যথিত থাকবো? যেই জিনিস আসলো, আসার কারণে আমি কি হলাম? খুশি হলাম, আনন্দিত হলাম। সেই জিনিসটা যখন আবার আমার হাতছাড়া হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে আমার মন ভালো থাকবে না খারাপ হবে? খারাপ হবে। যেই মেহমান আসলে আমার ভালো লাগে, সেই মেহমান চলে গেলে আমার কি লাগবে? খারাপ লাগবে। ঠিক তেমনিভাবে একটা বছর আসলে যদি আমার ভালো লাগে, তাহলে ঠিক তেমনিভাবে একটা বছর তো চলেও গেল,
তাহলে আমার কি লাগা উচিত? খারাপও লাগা উচিত। বরং ভালো লাগার চেয়ে খারাপ লাগাটা বেশি যৌক্তিক, হ্যাঁ, বেশি এরকমভাবে যুক্তির আলোকে সঠিক। কারণ কি? কারণ হলো একটা বছর তো চলে গেল, 2025 সাল আপনার জীবন থেকে চলে যাবে, আমার জীবন থেকে চলে যাবে। আমরা যতদিন বেঁচে থাকব এই 2025 সালকে আর ফেরত আনতে পারবো? কি বলেন, পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে, ভিসা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। ও আমার বান্দা, তোমার মেয়াদ 60 বছর, তোমার মেয়াদ 70 বছর, তোমার মেয়াদ 80 বছর, তোমার মেয়াদ 40 বছর। তো 2025 সাল চলে গেল মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কয় বছর হায়াত দিয়েছিল তার মধ্য থেকে একটা বছর কমে গেল, একটা কাঠি পড়ে গেল, একটা সময় চলে গেল। তা আমার যে সময় সীমা ছিল, একটা সময় চলে গেল, এর জন্য তো আমাকে ব্যতীত হওয়া দরকার ছিল, আনন্দিত না হয়ে হায় আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এই বছরে আমি কি নিতে পারলাম? আমার হিসাব নিকাশটা কি? আমি কি ভালো কাজ বেশি করলাম নাকি খারাপ কাজ বেশি করলাম? 2025 জানুয়ারি শুরু হয়েছিল, ডিসেম্বরের মাধ্যমে শেষ হচ্ছে। 25 সাল থেকে একটু ক্যালকুলেশন করা উচিত যে এই 25 সালে আমি কি পরিমাণ ভালো কাজ করেছি আর কি পরিমাণ খারাপ কাজ করেছি। গত বছর 24 সালে আমার জীবন, আমার লাইফস্টাইল যেরকম ছিল, 25 সাল শেষ হয়ে যাচ্ছে, এখনও কি ওই রকম আছে নাকি একটু উন্নত হয়েছে? সেই হিসাব নিকাশ করতে হবে। আজকে যদি আমি মারা যেতাম তাহলে আমার পরকালটা কেমন হতো, সেই হিসাব নিকাশটা আমাকে করতে হবে। বছর যাচ্ছে, আমাকে হিসাব নিকাশ করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও বান্দা, তোমাকে তো আমি যে 80 বছর দিয়েছিলাম, এর মধ্যে 20 বছর তোমার যৌবন দিয়েছিলাম, তোমাকে যুবক রেখেছিলাম, তোমার শক্তি সামর্থ্য ছিল, সেই যুবক সময়টা, যুবককালীন সময়টাকে তুমি কোন কাজে লাগিয়েছো? বান্দা, তুমি আমাকে হিসাব দাও। ও আমার যুবক ভাই, আসছে 31st নাইট। আপনি যদি এই রাত্রিতে অশ্লীলতা করেন, আপনি যদি এই রাত্রিতে ডিজে গান বাজান, আপনি যদি এই রাত্রিতে বক্স বাজিয়ে গান বাজান, গান বাজনা করেন, কসম আল্লাহর কসম করে বলছি, রসুলের হাদিস অনুযায়ী আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুমি যুবক বয়সে, এত বছর বয়সে তুমি 31st নাইটে কেন গান বাজনা করেছিলে? হিসাবটা একটু আমাকে দাও। কি বলেন, হিসাব দেওয়া যাবে? তো এই যৌবন বয়সের হিসাব আমাদেরকে দিতে হবে। আমি যুবক, আমার শরীর গরম, রক্ত আছে, এটাকে আপনি আমলের মধ্যে লাগান, এটাকে আপনি ইবাদতের মধ্যে লাগান। যুবক বয়সে আপনি চাইলে সারা রাত নামাজ পড়তে পারবেন, যুবক বয়সে চাইলে আপনি রোজা রাখতে পারবেন, যুবক বয়সে চাইলে একটা মসজিদ নির্মাণে সহযোগিতা করতে পারবেন, যুবক বয়সে চাইলে অনেক ভালো কাজে আপনি অংশীদার হতে পারবেন। সেগুলির মধ্যে আপনি লাগান আপনার সময়কে, তাহলে আল্লাহকে বলতে পারবেন, ও আল্লাহ, তুমি আমাকে একটা যৌবন দিয়েছিলে, সেই যৌবনটাকে তোমার ভয়ে, তোমার রাস্তায় আমি খরচ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। যারা আমরা যুবক আছি, আল্লাহ রাস্তায় আমাদের এই যৌবন খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের জীবন নিয়ে প্রশ্ন করা হবে, আমাদের যৌবন নিয়ে প্রশ্ন করা হবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল নিয়ে প্রশ্ন করা হবে। ও বান্দা, মাল কোথা থেকে কামাই করেছো? হিসাব দাও। ওয়াফিমা আনফাকা, খালি কোথা থেকে কামাই করেছো সেই হিসাব দিবে না, না, এই মাল উপার্জন করবার পরে কোথায় খরচ করেছো? মসজিদ মাদ্রাসায় খরচ করেছো, বিবি বাচ্চার পেছনে খরচ করেছো, সংসারের পেছনে খরচ করেছো, নাকি মদ, গাঁজা, ফেন্সিডিল, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, এরকমভাবে সার্কাস, সেগুলির পেছনে এই মাল খরচ করেছো? বান্দা, সেই হিসাবটা একটু তুমি আমাকে দিয়ে দাও। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ মাল দিয়েছে, সেই মাল খরচ করার ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার এই মাল যেন কোনো অশ্লীলতার পেছনে খরচ না হয়, আমার এই মাল যেন ডিজে গানের পেছনে খরচ না হয়, আমার এই মাল যেন নেশার পেছনে খরচ না হয়, আমার এই মাল যেন যারা অন্যায় কাজ করে, যারা গান বাজনা করে তাদের পেছনে খরচ না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেউ মনে কষ্ট নেব না। আমি জানি অনেক মহল্লায় এমন কিছু নামাজি ব্যক্তি আছে, মুরব্বী আছে, নিজেরা হয়তো গান বাজনা করে না, ছেলেরা এসে যখন আবদার করে, যুব সমাজ এসে যখন বলে, আঙ্কেল আমরা একটু কি করব, কনসার্ট করব, একটু আমাদেরকে অনুদান দেন, কি বলেন, সে হাজি সাহেব দেয় কি দেয় না? যুবকের মন খুশি করার জন্য দেয়, যুবককে খুশি করার জন্য দেয়। যদি পলিটিক্যাল লিডার হয় তার ভোটের জন্য দেয়,
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যে জন্য দেন না কেন, আপনি তাদেরকে হারামের সহযোগিতা করলেন, আপনি তাদেরকে আল্লাহর নাফরমানি করার জন্য সহযোগিতা করলেন। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর সামনে আপনাকে এর জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে ধরে বসবে, ও নামাজি, ও হাজি, হজও করেছো, নামাজও পড়েছো, আবার গান বাজনায় সহযোগিতাও করেছো। গান বাজনা যে হারাম, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? মনে হয় সন্দেহ আছে। গান বাজনা হারাম কারো সন্দেহ আছে? কারো কি নাই? সন্দেহ নাই। তাহলে যেটা হারাম, যেটা গুনাহের কাজ, ওই অবস্থায় যদি আপনার মৌত হয়, আপনার মৌত ইমানি হালতে হবে না, আপনার মৌত জান্নাতে যাওয়ার মতো অবস্থায় আপনার মৌত হবে না। তাহলে যেটা হারাম, যেটা নিষিদ্ধ, সেটা আমি কেন করব? যারা করে তাদেরকে আমি কেন সহযোগিতা করব? সহযোগিতা তো করা যাবেই না। বরং নির্দেশনা হলো, ইসলামের নির্দেশনা হলো, যদি কেউ অশ্লীলতা করে, যদি কেউ খারাপ কাজ করে, সেটাকে কি করতে হবে? বারণ করতে হবে, বাধা দিতে হবে। ক্ষমতা থাকলে শক্তি প্রয়োগ করে বন্ধ করে দিতে হবে। যদি শক্তি প্রয়োগ করবার মতো ক্ষমতা না থাকে, এমন ব্যক্তিরা করছে যাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তাহলে আমি মুখ দিয়ে বলবো, ভাই এটা করিও না, এটা করা কিনা ভালো না, মুখ দিয়ে করব। মুখেও যদি বলতে না পারি, তাহলে কমপক্ষে অন্তরে অন্তরে সেই কাজ থেকে ঘৃণা করতে হবে। হ্যাঁ, এরা কি কাজ করতেছে, এই কাজ তো করা উচিত না। এমন ঘৃণা, এমন জ্বলন, এমন ব্যথা অন্তরে যদি আসে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মাফ করবেন। তো যে কথা বলতেছিলাম, 31st নাইট আসতেছে আমাদের এই এলাকায়, এই মহল্লায়, এই ব্রিজ রোড এলাকায় যেন কোনো যুব সমাজ কনসার্ট করতে না পারে, ডিজে গান বাজাতে না পারে।